বন্ধুরা, চায়নায় এমন কিছু খাবার আছে যে খাবারগুলো দেখলে আপনি বলবেন শালারা পাগল নাকি। তো বন্ধুরা, চলুন আমরা সেই খাবারগুলো দেখে থাকি। অনেক ব্যস্ততার শহর হচ্ছে চায়না। এখানে কোটি কোটি মানুষের বসবাস। তাদের খাবার দাবারও সবার থেকে আলাদা। বন্ধুরা, এই খাবারগুলো দেখলে আপনার বমি চলে আসবে এবং আপনি বলবেন এগুলো কীভাবে খায় এরা। তো বন্ধুরা, এখন আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বাদুড় এবং ইঁদুর। যখন তাদের ধান লাগানোর মৌসুম হয় সেই সময়টায় তারা এখান থেকে অর্থাৎ তাদের জমি থেকে অনেকগুলো ইঁদুর ধরে নিয়ে আসে। আবার দেখা যায় যে গাছের ওপর থেকে যখন ফলমূলের সিজন হয় তখন বাদুড় ধরে নিয়ে আসে। এরপর এই বাদুড় এবং ইঁদুরগুলোকে ছাল ছাড়িয়ে ভালোভাবে ফ্রাই করে এরা খায়। এদের বাপদাদার ঐতিহ্য এটা। অনেক বছর ধরে এগুলো খাওয়া হয়ে আসছে, এই কারণে তারা এখনও এই ঐতিহ্য ধরে রেখেছে। এবং এমনকি এরা এদের বিয়ের অনুষ্ঠানেও এই ইঁদুর এবং বাদুড়ের ফ্রাই পরিবেশন করে থাকে। এরপর বন্ধুরা, আপনাদের যে খাবারগুলো দেখাবো সেগুলো হচ্ছে ডিপ ফ্রাই স্পাইডার। অর্থাৎ সাধারণত আমরা যে সকল মাকড়সা দেখে থাকি এর থেকেও সাইজে বড় এবং দেখতে ভয়ঙ্কর এই মাকড়সা। এই মাকড়সা যদি আপনার শরীরের উপরে একবার ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি ভয়ে একদম মরে যাবেন। এগুলো মূলত চীনের হাংশু শহরের মানুষরা এই স্পাইডারগুলো বেঁচে গিয়ে থাকে। তারা বিভিন্ন মশলাপাতি দিয়ে এবং মুখরোচক খাবার হিসেবে এই স্পাইডারগুলোকে ধরে নিয়ে এসে ডিপ তেলে অর্থাৎ গরম করে ভেজে তারপর এগুলো পরিবেশন করে অর্থাৎ খায়। এমনকি তাদের বিভিন্ন মার্কেটে এগুলো পরিবেশন করা হয়। বেশিরভাগ তারা দেখা যায় যে যেগুলো জীবন্ত সেগুলো পর্যন্ত চিবিয়ে খেয়ে থাকে এবং তাদের ভাষ্যমতে এগুলো খেতে নাকি অনেকটা কাঁকড়ার মতো। তারা অনেক বছর ধরে এই স্পাইডারগুলো অর্থাৎ মাকড়সাগুলো খেয়ে আসছে এবং তাদের কাছে খুব ভালো লাগে এই খাবারগুলো। বন্ধুরা, বিচ্ছু তো আমরা সবাই দেখেছি কম বেশি বাসা বাড়ির পাশে কিংবা যেখানে ময়লা জমে থাকে সেখানে। অনেক সময় দেখা যায় মরুভূমির ভিতরেও এই বিচ্ছুগুলো আমরা দেখে থাকি। এই বিচ্ছুগুলোকেও তারা কাঠের সাহায্যে ফ্রাই করে এগুলো খেয়ে থাকে। এরপরে যে খাবারটি আছে সেটি হচ্ছে কাঠপোকা, যেগুলো আমরা সবাই কম বেশি দেখে থাকি। যেসব জায়গায় মূলত মরা গাছ বা পচা গাছ পড়ে থাকে সেই গাছের ভিতরে অর্থাৎ গুড়ির ভিতরে এই পোকাগুলো বসবাস করে। এই পোকাগুলো অনেক রসালো টাইপের এবং মোটা হয়ে থাকে। এই খাবারগুলো কাঠের সাহায্যে চায়নায় ফ্রাই করা হয় এবং তাদের বিভিন্ন বড় বড় মার্কেটে সাজানো থাকে অর্থাৎ পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, এই খাবারগুলো যদি আপনাকে খাওয়ানো হয় তাহলে আপনি কি খাবেন নাকি খাবেন না সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। চায়নায় আরও বিভিন্ন ধরনের আজব আজব জিনিস পাওয়া যায়, যেমন ধরেন শূকরের নাক। তাদের খুব সুস্বাদু একটি খাবার। তারা বিভিন্ন শূকর জবাই করে সেখান থেকে এই নাকগুলো দিয়ে ফ্রাই করে অর্থাৎ সিদ্ধ করে নুডলসের সাথে খেয়ে থাকে। এছাড়াও তারা খেয়ে থাকে মাছের চোখের মণি। তাদের ভাষামতে এগুলো খেতে নাকি অনেকটা অক্টোপাসের মতো। তাদের পূর্বপুরুষরাও এই ধরনের মাছের চোখের মণি খেত এবং তারাও এই ঐতিহ্য ধরে রেখেছে। অর্থাৎ ঐতিহ্য রাখতে গিয়েই তারা মূলত এই খাবারগুলো খেয়ে থাকে। তো বন্ধুরা, আজকে কেমন লাগলো আপনাদের চীনের সব আজব আজব খাবার? যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করুন, আর যদি খারাপ লাগে তাহলে একটি কমেন্ট করুন, আর যদি কোনোটাই না লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।